হ্যালো স্টুডেন্ট, হ্যাঁ তোমরা দেখো থাম্বনেলে যেটা দেখতে পাচ্ছ একেবারেই ঠিক কি দিয়েছি যে প্রত্যেক মাসে 4,000 টাকা করে স্কলারশিপ সাথে ল্যাপটপ পাচ্ছ। কিভাবে? দেখো এই যে স্কলারশিপটা তোমার জুন মাসের ১ম তারিখেই চলে এসেছিল, বাট আমি ভিএসও নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম তোমাদের ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে। এটা অর্গানাইজ করছে জেবিএস এনএসটিএস, অর্থাৎ ২০২৪ সালে, অর্থাৎ জগদীশচন্দ্র বোস সায়েন্স ট্যালেন্ট সার্চ যে সেন্টারটা আছে সেখান থেকে ওরা কন্ডাক্ট করাচ্ছে ফর 11-12। যারা সদ্য মাধ্যমিক পাস করে 11-এ পড়ছো সায়েন্স নিয়ে তাদের জন্য, এবং যারা সায়েন্সে পাস করেছো ক্লাস 12-এ তাদের জন্য এই পরীক্ষাটা। তাহলে পরীক্ষার বৃত্তান্ত আমি তোমাদের সামনে প্রথমে শো করাচ্ছি, একটু দেখো। দেখো অলরেডি পরীক্ষাটার অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হয়ে গেছে কত 1 জুন, আমি দাগ দিয়ে দিয়েছি দেখো 1 জুন 2024-এ, এবং কমপ্লিট হয়ে যাবে 31 জুলাই। তো আমাদের হাতে যথেষ্ট সময় আছে, এখনো সময় আছে, তোমরা কমপ্লিট করে নাও। এবং এই পরীক্ষাটা কন্ডাক্ট হবে 28 আগস্ট, ঠিক আছে? 28 আগস্টে হবে, মানে সময় যথেষ্ট আছে। যারা সদ্য মাধ্যমিক পড়ে 11-এ এসছো এবং 11th তোমার মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর প্রশ্নটাই হবে। তোমার এক্সামিনেশন সেন্টার এবং টাইমটা দিয়ে দিয়েছে, এবং যেদিনই ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ আজকে যদি তুমি ফর্ম ফিল আপ করো 10 দিন পর তুমি এই ওয়েবসাইটে তুমি তার লিঙ্কটাকে দেখতে পাবে অ্যাডমিট কার্ডের। ঠিক আছে? তাহলে অ্যাডমিট কার্ডটা তুমি অনায়াসে ডাউনলোড করে নিতে পারো, কোথাও যেতে হবে না। আমি এর লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবারে হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে? দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে স্টুডেন্ট হু হ্যাভ পাসড 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশনস ইন 2024 উইথ মিনিমাম 70% মার্কস অর ইকুইভ্যালেন্ট সিজিপিএ, সেটা তোমাদের জানা দরকার নেই, সেটা পরে জানবে। এবং কারেন্টলি স্টাডিং ইন ক্লাস 11 সায়েন্স স্ট্রিম উইথ এটলিস্ট 3 সাবজেক্ট ফ্রম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং বায়োলজি। এই চারটের মধ্যে যে কোনো 3টে সাবজেক্ট নিয়ে যদি সায়েন্স নিয়ে কেউ পড়ছে তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারে। এবং আরও দেওয়া হয়েছে স্ট্যাটিস্টিক্সও আছে, ইলেকট্রনিক্স আছে এবং কম্পিউটার সায়েন্সও আছে। এতগুলোর মধ্যে যে কোনো 3টে সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়ো তাহলে তুমি এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লিকেবল। এবং এই পরীক্ষাটা দুটো ভাগে হচ্ছে। দুটো ভাগ কি কি আমি একটু আগেই বলে দিলাম। এইটা বলছি, একটা হচ্ছে জুনিয়র ট্যালেন্ট সার্চ, এর মধ্যে দুটো ভাগ, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। ঠিক আছে? এটা একটা এই যে ফার্স্ট পার্টটা হচ্ছে ছেলেদের জন্য জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট, আবার জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি। তাহলে এটা একটা ফার্স্ট, এটা একটা সেকেন্ড। তাহলে কিসের মধ্যে? ক্লাস 11-এ, যারা 10th থেকে 11, আবার 12-এর জন্য একই, এটা ছেলেদের জন্য, এটা মেয়েদের জন্য। ঠিক আছে? দুটোই একই জিনিস। এবারে হু ক্যান অ্যাপ্লাই, বোথ কন্ডিশন একদম, ছেলেদের জন্য যা মেয়েদের জন্য তাই, এখানে ছেলেদের জন্য যা মেয়েদের জন্য তাই। তোমাকে ক্রাইটেরিয়াটা বলে দিয়েছে, এখানে কোনো রকমের কোটা নেই। এইটা একটা খুব ভালো সিস্টেম করেছে, কোনো কোটার দ্বারা করছে না, যেহেতু সায়েন্সের পরীক্ষাটা তাই পুরোটা ট্যালেন্টের দ্বারা করছে। এবং দারুণ একটা এই প্রশ্নটা হয়েছে, কোনো রকমের এমসিকিউ থাকবে না, রিটেন টেস্ট হচ্ছে। দেখো তোমাকে লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্ন থাকবে 5 মার্কস করে, প্রত্যেকটা প্রশ্ন থাকবে 5 মার্ক করে, এবং বললাম 3টে সাবজেক্টের উপর পরীক্ষা হবে, যে কোনো 3টে, তাহলে 6টা করে প্রশ্ন থাকবে, 6টা করে প্রশ্ন থাকবে, 5 মার্কস, তাহলে টোটাল হচ্ছে 30 মার্ক। যে কোনো একটা সাবজেক্টে তোমার হচ্ছে 30 মার্ক, টোটাল হচ্ছে তাহলে তোমার 90 মার্কস। এই 90 মার্কের জন্য তোমাকে 2 ঘন্টা সময় দেবে এবং লিখে পাস করতে হবে। এটা যারা 11-এ পড়ছো, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো, এবং যারা 12-এর বেসে দেবে তাদের এই কোটাটা দেওয়া হয়েছে। তোমরা একটু পড়ে নাও, আমি পড়ে বলছি, অথবা ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এবার দেখো সিলেবাস কোথায় দিয়েছে। 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এই পার্টটা। এখানে 12th স্ট্যান্ডার্ডে যেটা ছিল সেটা হচ্ছে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এবং ইকুইভ্যালেন্ট আর যে সাবজেক্ট আছে। বেশ, তাহলে এইভাবে তুমি অ্যাপ্লাই করতে পারছো, তুমি এলিজিবল হয়ে যাচ্ছ। এবার দেখো যেটা আমি বলছিলাম যে 4,000 টাকা কি আদৌ পাবো, ল্যাপটপ কি পাবো? হ্যাঁ ডেফিনেটলি পাবো। প্রথম দেখো ক্লাস 11-এ আমি ছেলেদের ক্ষেত্রে দেখছি কি, যদি পরীক্ষাটা তুমি পাস করতে পারো 12,000 টাকা, 1,250 টাকা পার মান্থ পাবে ফর 2 ইয়ার্স, 2,500 টাকা পাবে অ্যানুয়াল বুক গ্র্যান্ট 2 বছরের জন্য, এবং মেয়েদের ক্ষেত্রেও কন্ডিশন সেই একই। আবার একইভাবে ছেলেদের জন্য এখানে দেখো 4,000 টাকা করে প্রত্যেক মাসে পাবে, এবং বছরে একবার 5,000 টাকা তুমি পাবে এই যে বুক গ্র্যান্ট হিসাবে। সেটা ইয়ারটা দেখো 4, 4.5, 5 বছর হতে পারে। তাহলে এখানে 4,000 টাকা যেটা আমি বলছিলাম, 4,000 টাকা তুমি পাচ্ছ। এটা ছেলেদের ক্ষেত্রে, এটা মেয়েদের ক্ষেত্রে, এখানেও ছেলেদের ক্ষেত্রে, এখানেও মেয়েদের ক্ষেত্রে, কোনো কোটা ভাগ করেনি। ছেলে মেয়ে, এসসি এসটি ওবিসি জেনারেল কোনো কোটা ভাগ করেনি, জাস্ট যার ট্যালেন্ট আছে সেই পাবে। এবং এটা হলো তোমার ফিনান্সিয়ালি বেনিফিট, আর্থিকভাবে যে সহযোগিতা করবে। এবার তোমাকে দেখাচ্ছে একাডেমিক্যালি বেনিফিটটা তুমি কি পাচ্ছ। দেখো তুমি পাচ্ছ স্কলারশিপ সার্টিফিকেট একটা পাচ্ছ, সায়েন্স ওয়ার্কশপ, সায়েন্স যে কমিউনিকেশন, সায়েন্সের বিভিন্ন এক্সপোর্টস সব তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ ভীষণ ইজিভাবে, এবং এটাতে তুমি অ্যাপ্লাই করতে পারছো। আবার ক্লাস 10th 12th-এ যারা আছো তারা তো এই সব কিছুই পাচ্ছ, প্লাস এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে। কি অ্যাড হয়ে যাচ্ছে? টপ 10 বয়েজ, মানে
এর মধ্যে এই স্কলারশিপের পরীক্ষায় প্রথম 10 জন ছাত্র এবং প্রথম 10 জন ছাত্রী টোটাল 20 জনকে কি দিচ্ছে ওরা সেল বি অ্যাওয়ার্ডেড উইথ ল্যাপটপ, একটা ল্যাপটপ গিফট করছে। তাহলে এই হচ্ছে তার অফিসিয়ালি ওয়েবসাইটটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা চট করে শেষ করে ফেলো। আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এখানে সুন্দর করে তোমাদের জন্য ছবি দেওয়া হয়েছে। যে ছবিগুলো দেখতে পাচ্ছ এই হচ্ছে সায়েন্স ওয়ার্কশপ। তোমার সায়েন্স কমিউনিকেশনের সেমিনারগুলো তুমি অ্যাটেন্ড করতে পারবে, যেটা তোমাকে বলেছিল। সাথে আর যেটা পাবে, এই যে বলেছিলাম ল্যাপটপ অ্যাওয়ার্ডেড, তোমাকে দেখো ল্যাপটপ গিফট করা হচ্ছে। ধরতে পেরেছো? বিভিন্ন ছেলে মেয়ে এরা কিন্তু এর আগে এই পরীক্ষাগুলোতে ল্যাপটপগুলো পেয়েছে। এই তোমার বিভিন্ন সেমিনার থাকবে, তুমি এগুলোতে অ্যাটেন্ড করতে পারো। বিভিন্ন মহারাজরা এসে তোমাকে এটা দেবেন। পরীক্ষাটা পাস হতে হবে, একদম সোজা। এই যে সায়েন্স ওয়ার্কশপ, তোমরা যে দেখো একদম সাধারণ স্টুডেন্ট, কিন্তু এরা সবাই এই সায়েন্স ওয়ার্কশপে চান্সটা পাচ্ছে। তাহলে অনেক নলেজ বাড়বে, তাহলে পরীক্ষাটা তোমাদের দিতে হবে। ঠিক আছে? তাহলে আশা করি নানান ভিডিও তোমাদের সামনে দিতে পারছি এবং ডেফিনেটলি ভালো লাগছে। যদি ভালো লাগে 1000টা লাইক দাও, শেয়ার করো। তোমাদের কাছে কিছুই দরকার নেই, আমি এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি এবং তোমাদের আমি ফ্রি অফ কস্ট এটা প্রিপারেশনও করাবো। ঠিক আছে? এগুলো দেখতে থাকছো তোমরা, এই সমস্ত বেনিফিটগুলো পাবে। তাহলে তোমাদের ফ্রি অফ কস্টে আমি করাচ্ছি, তোমরা শুধু লাইক করো, 1000টা লাইক করে দাও, আমি তাহলে ক্লাসটাকে ফ্রি অফ কস্টে শুরু করে দেবো ইউটিউবে। ওকে, এরপরে তোমরা ওয়েবসাইটে চলে এসো। দেখো অলরেডি দেখানো আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো জেবিএস এনএসটিএস ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024 আমি দেখিয়ে রেখেছি। এখানে এক্সামিনেশনের ডেট দিয়েছে 18ই আগস্ট 2024। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। দেখো 1/6/2024 এবং 31/7/2024 শেষ হয়ে যাবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন ফর যারা মাধ্যমিক দিয়ে 11-এ উঠেছো তারা এটাই করবে। জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অ্যান্ড সিনিয়র যেটা আছে কন্যা বিভাগ, আবার এটা আছে জুনিয়র বিভাগে, এই দুটো আছে তোমাদের ছেলেদের জন্য, এবং সিনিয়র বিভাগে এইটা আছে মেয়েদের জন্য। পরের পার্টটা এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। স্যাম্পল কোয়েশ্চেনের স্যাম্পলটা তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো, বা আমি করে তার পিডিএফটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেখো, এবং এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে। দেখো, ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড, প্লিজ ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড ফ্রম দ্য ফলোয়িং লিঙ্ক। ইওর অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবল আফটার 10 days ফ্রম দ্য ফাইনাল সাবমিশনস অফ ইওর অ্যাপ্লিকেশন অনলাইন। তুমি যখনই জমা দেবে তার সাথে সাথেই তুমি পেয়ে যাবে। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, ফটাফট বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তুমি বেনিফিশিয়াল হবে। তাহলে এইরকম সমস্ত ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। যদি 1000টা লাইক পূরণ করে দাও, আমাকে নিচে কমেন্ট করো কতজনকে শেয়ার করছো, তাহলে আমি ফ্রি অফ কস্টে এটার উপর আমি নিয়ে আসি ক্লাসটা। যেভাবে 9-এর উপর ভিএসও আমি পড়াচ্ছিলাম ফ্রি অফ কস্টে, সবাই ক্র্যাক করেছো, এটা 11-12 এর জন্য পড়াচ্ছি। ওকে, বাই, টাটা।